আজকে রান্না করেছি চিকেন তেহারি। নামি দামি রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম নয়, স্বাদে গন্ধে অতুলনীয় হয়েছে এই চিকেন তেহারি। খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে তৈরি করব এই চিকেন তেহারি। যেমন দুর্দান্ত হয়েছে তেমনি তৈরি করতেও খুব অল্প সময় লেগেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিওটা দেখার শুরুতেই সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন। তো শুরুতে এখানে আমি 1 কাপ থেকে কম কিছু পরিমাণ পানি নিয়েছি এবং 4 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি এবং 1 চা চামচ ভিনেগার দিয়ে এটা টক দই তৈরি করে নিয়েছি। তো এটা এক পাশে রেখে দিয়েছি। এখন এখানে আমি 1 কেজি থেকে কম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে এখানে আমি লেবুর রস দিয়ে দেবো। লেবুর রস দেওয়াতে ব্রয়লার চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে। এখন আমি যে টক দই তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এবং দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এখন দিয়ে দেব 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1.5 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং 1.5 চা চামচ লবণ। তো এগুলো দিয়ে এরপর দিয়ে দেব আমার প্যাকেট তেহারি মশলা। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেহারি মশলা ছিল সেটাও দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে রেখে দেব এবং একটি র্যাপিং পেপার দিয়ে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তো আপনারা চাইলে এটা সাথে সাথেও রান্না করতে পারেন। আমি কিছুক্ষণ রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। ফিরে এসেছি, দেখুন চিকেনটা কতটা পারফেক্টভাবে ম্যারিনেট হয়ে গেছে এবং যে মশলাগুলো দিয়েছি সব ভিতরে প্রবেশ করেছে। এভাবে তেহারি রান্না করলে খেতে খুবই টেস্ট হয়। তেহারিতে আমি আলু দেবো, এই জন্য বড়ো সাইজের 2টা আলু লালচে করে ভেজে নিয়েছি এবং ওই পাতিলে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। রান্নার রেগুলার তেল যেটা আমরা খাই সেটা দিয়ে দিয়েছি এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এই পেঁয়াজটা লালচে হয়ে আসলে, বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে একটা তেজপাতা এবং 2টা এলাচ দিয়ে দিছি। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো এভাবে 2 মিনিট রাখার পর আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। তো এভাবে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যে বাটিতে আমি ম্যারিনেট করেছি ওই বাটি ধুয়ে 1 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দেব। এই পানিতেই পুরো রান্নাটা শেষ হবে, বাড়তি আর পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দেব চিকেনের সাথে, যাতে আলুগুলো ভিতর থেকে পুরোপুরি কুক হয়ে যায়। তো আলু দেওয়ার পর 2-3 মিনিট রান্না করার পর আমি চুলা থেকে নামিয়ে নেব এবং অন্য একটা পাতিলে আমি পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা লালচে হয়ে আসলে এর মধ্যে আমি 4 কাপ পরিমাণ পোলাও চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিয়েছি এবং 2টো তেজপাতা এবং 2টো এলাচ দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন আমি ভেজে নেব। তো পোলাও চালটা যত ভালো করে ভেজে নেওয়া যায় পোলাওটা ততটা ঝরঝরে হয়। তো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে পোলাওটা রান্না করে নেব। তো এই তো পোলাওটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছুটা উঠিয়ে রাখবো। আপনারা চাইলে এভাবে চিকেনটা মিশিয়ে নিতে পারেন। তো আমি লেয়ার হিসেবে দেব, আর এভাবে দিলে দমে রাখলে চিকেনের যে তেহারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো আমি অর্ধেক চিকেন দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। তো বাকি পোলাওগুলো দিয়ে ঢেকে দেব এবং যে অর্ধেক চিকেন রেখেছি ওগুলো দিয়ে দেব, দিয়ে বাকি পোলাওগুলো দিয়ে ঢেকে দেব এবং কিছু পেঁয়াজ বেরেস্তা আছে সেগুলো দিয়ে দেব উপর থেকে। তো এই তো এভাবে দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এবং বাকি পোলাওগুলো দিয়ে ঢেকে দিয়েছি। তো আমি কেওড়া জল, গোলাপ জল এবং কিছু লিকুইড দুধ দিয়ে এবং ফুড কালার দিয়ে গুলিয়ে নিয়েছি, সেগুলো উপর থেকে দিয়ে দেব। তো এরপর পুদিনা পাতা দিয়ে দেব, দিয়ে আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেব। তো এভাবে সবগুলো দেওয়ার পর পুদিনা পাতা, কেওড়া জল সবগুলো দেওয়ার পর যে সুন্দর একটা স্মেল বের হয়েছে, এটার স্মেলের কারণে খাওয়ার আগ্রহটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর এবং পারফেক্টলি হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। তো আজকের রেসিপিটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আবারও বলছি, যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন। তো এভাবে তৈরি করে নিতে পারেন চিকেন তেহারি খুব কম সময়ে,
কম উপকরণে তৈরি করা যায় এই চিকেন তেহারি, খেতেও খুব দুর্দান্ত। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।